নমস্কার সকল চাকরি প্রার্থীদেরকে সবাইকে জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে সুস্বাগত। তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি, যেখানে অনেক শূন্য পদ আছে। এখানে আমি ওয়েবসাইটে চলে এসেছি। এই ওয়েবসাইটটা তোমরা কিন্তু ব্যবহার করতে পারবে। এখানে ওয়েবসাইটের নাম এবং তাদের সমস্ত বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে। কি বলা হচ্ছে এখানে? তো দেখো, এখানে আবেদন করার জন্য এটা বিষয়টা জানাটা খুবই প্রয়োজনীয়। বলা হচ্ছে ন্যাশনাল সাফাই কর্মচারীজ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন। এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে। এর কাজ কি? সরকারি ডিপার্টমেন্ট, কিন্তু আন্ডারটেকিং আন্ডার দ্য মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস এমপাওয়ারমেন্ট। তো এখানে তাদের আন্ডারটেকিং দেওয়া আছে। ওয়েস্ট বেঙ্গলেও রিক্রুটমেন্ট করা হচ্ছে, সমস্ত এলাকায় রিক্রুটমেন্ট করা হয়। তো সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। চলুন ভিডিও শুরু করা যাক। আমরা চলে এসেছি ডাইরেক্টলি ওয়েবসাইটে, ন্যাশনাল সেফাই কর্মচারীজ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন। এই ওয়েবসাইট থেকে আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো এবং সমস্ত যাচাই তথ্য প্রযুক্তি আমরা জানতে পারবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তোমাদেরকে, কিন্তু সমস্ত কিছু বুঝতে পারবে শেষ পর্যন্ত দেখলে। চলো শুরু করা যাক ভিডিওটি। তো দেখো, এখানে আমরা চলে এসেছি অফিসিয়াল ওয়েবসাইটে। দেখো, বিষয়টা হলো এখানে যা বলা হচ্ছে যে ন্যাশনাল সাফাই, এখানে যদি দেখো ভালো মতন দেখো, যে বলাই হচ্ছে যে এখানে ন্যাশনাল সাফাই কর্মচারী ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন, মানে এর রিক্রুটমেন্ট এই সংস্থা থেকে হচ্ছে। 37টি পোস্ট রয়েছে সমস্ত ভারতবর্ষে, এর কিন্তু পোস্টিং রয়েছে। এটা নয় যে অন্য ডিস্ট্রিক্টে হবে, অন্য রাজ্য হবে, কিন্তু না, তুমি তোমার রাজ্যের থেকে যদি আবেদন করো, তোমার রাজ্যের থেকে কিন্তু পোস্টিং দেওয়া হবে। অনেকই কম এখানে কম্পিটিশন থাকে, তার জন্য বলছি আবেদন করে দিও। 24 দিন 2025-এর মধ্যে আবেদন প্রক্রিয়া শেষ হতে চলেছে। হাতে গোনা আর 4 দিন রয়েছে। প্রথম নাম যে পোস্টটা রয়েছে সেটা হলো স্টেট প্রজেক্ট ম্যানেজার। 33টি পোস্ট, 21 থেকে 35 বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। 45,000 টাকা বেতন দেওয়া হবে। স্টেট প্রজেক্ট ম্যানেজার পোস্টের জন্য যোগ্যতা স্নাতক থাকতে হবে। তারপর রয়েছে অ্যাকাউন্ট অফিসার, একটি পোস্ট রয়েছে। 60 থেকে 65 বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এখানে বলা আছে যে রিটায়ার পার্সেন্টে অ্যাপ্লিকেশন করতে পারবে। 55,000 টাকা বেতন এখানে নিয়ম অনুযায়ী। মানে এই যে নোটিশটার নিয়ম, নোটিশটার লিঙ্ক আমি আপনাদেরকে নিচে ডিসক্রিপশন লিঙ্কসে প্রোভাইড করে দেবো, সেখান থেকে ডাইরেক্টলি ডাউনলোড করতে পারবেন। আর আমি যদি মানে নোটিশটা দিই তাহলে আপনি কিছু বুঝতে পারবেন না, চাই আমি এটাকে বাংলায় কনভার্ট করে নিয়েছি। তো তারপর রয়েছে ন্যাশনাল প্রজেক্ট ম্যানেজার, দুটো পোস্ট রয়েছে। 21 থেকে 35 বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। 80,000 টাকা বেতন, এখানেও কিন্তু স্নাতক হতে হবে। অবসরপ্রাপ্ত মেডিকেল, একটি পোস্ট, ঠিক আছে। এখানে 60 থেকে 65 বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার যদি আমি নিচে চলে যাই, আরো বিস্তারিতভাবে আমরা জানতে পারবো। এখানে যে রিক্রুটমেন্টে কিন্তু নথি যাচাই এবং সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ করাবে না, কোনো পরীক্ষা নেই, কোনো রিক্রুটমেন্টের জন্য পরীক্ষা নেই, কোনো কিছু নেই, শুধুমাত্র নথি যাচাই এবং সাক্ষাৎকারের মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে। তারপরে এখানে আবেদন করার নিয়ম, আবেদন করার জন্য ইমেল পাঠাতে হবে, মানে এই ইমেলটায় এই ঠিকানায় ইমেল পাঠাতে হবে। তো আরও ইজি করে দিল সংস্থাটা, কারণ ঘরে বসে তোমার মোবাইল দিয়ে জিমেল দিয়ে তুমি ইমেল করতে পারো বা ডাকযোগও করতে পারো। ম্যানেজিং ডিরেক্টর, এখানে এখানে তার ডিটেলসগুলো রয়েছে। ম্যানেজিং ডিরেক্টর NSK FDC NTSC, 3 তলা, ই ব্লক NSCIC, ওকলা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, নতুন দিল্লি, তার পিন নম্বর, ঠিক আছে। তোমরা চাইলে এখান থেকেও কিন্তু ডাকযোগের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারো, ঠিক আছে। এবার এসে চলে যায় গুরুত্বপূর্ণ তারিখ। 12 জুন 2025 থেকে শুরু হচ্ছে আবেদন প্রক্রিয়া এবং 24 জুন 2025-এ শেষ হবে আবেদন। তো এখানে বয়সের ছাড় দেওয়া হবে, যেরকম সরকারি হিসাবে দেওয়া হয়। আমি বলে দিই, 5 বছর SC/ST-তে, OBC 3 বছর জন। এবার দেখো, এখানে যে প্রার্থীরা আবেদন করবে অবশ্যই তাদের কিন্তু এই জিমেল থেকে কিন্তু এই যে মানে এই ইমেলটা পাঠাতে হবে সমস্ত নথিপত্র দিয়ে। কী কী নথিপত্র লাগবে? যেই পোস্টের জন্য আবেদন করবে, মনে করো স্টেট প্রজেক্ট ম্যানেজারের জন্য আবেদন করবে, তার জন্য এই স্নাতকের যে সার্টিফিকেটটা রয়েছে সেটা একটা প্রিন্ট আউট, বা মনে করো এটার একটা PDF বানিয়ে নেবে, ঠিক আছে। ফটো দিয়ে বা স্ক্যানার দিয়ে একটা PDF বানিয়ে নিয়ে, এবং আধার কার্ড, ভোটার কার্ড যে কোনো একটা দিলেই হবে আইডেন্টি প্রুফের জন্য, এবং বার্থ সার্টিফিকেটের জন্য অ্যাডমিট কার্ড দিতে পারো। মাধ্যমিক কোনো সমস্যা নেই, 21 থেকে 35 বছরও হতে পারে। এবং এই পোস্টের জন্যই অনেকে আবেদন করবে। পরবর্তী যে পোস্টগুলোর জন্য শুধুমাত্র ন্যাশনাল প্রজেক্ট ম্যানেজার এবং স্টেট প্রজেক্ট ম্যানেজার, এই দুটো পোস্টের জন্যই কিন্তু
অনেক কম্পিটিশন কম আছে, তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো, কোনো অসুবিধা নেই। এবং তোমরা যদি যাও ওয়েবসাইটে কিন্তু বিস্তারিতভাবে পুরোটা জানিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। এই ওয়েবসাইট থেকে তোমরা পুরোটা খুঁটিনাটি দেখতে পারো, কোনো অসুবিধা নেই। এবং নোটিফিকেশনটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, নোটিফিকেশনটা কিরম দেখাচ্ছে। দেখো এখানে কিন্তু নোটিফিকেশনটা দেখতে পাচ্ছ, ঠিক আছে। ন্যাশনাল সাফাই কর্মচারী ফাইন্যান্স অ্যান্ড ওয়ার্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন, এটা কিন্তু যে নোটিফিকেশনটা সেটা হলো স্টেট প্রজেক্ট ম্যানেজার, যেটা সব থেকে প্রয়োজনীয়তা, যেটা অল্প বয়সের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে, মানে 33টা পোস্ট। এখানে তোমরা পুরো বিস্তারিতভাবে জানতে পারবে। এবং এই যে নোটিফিকেশন লিঙ্কটা আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবং অবশ্যই দেখো এরকম একটা অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবে, যেটা আমি বলিনি ভিডিওর প্রথমে, শেষে বলছি, কারণ প্রয়োজনীয়তা বিষয়টা এখানেই রয়েছে। এটাকে একটা প্রিন্ট আউট বার করে নেবে, ঠিক আছে। এই যে ফর্মটা দেখছো, এটাকে প্রিন্ট আউট বার করে নেওয়ার পরে এটা অ্যাপ্লিকেশন করতে হবে, ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে যাবতীয় যে ডকুমেন্টের কথা বলা হয়েছিল সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করে জমা দিয়ে দিতে হবে। মানে জিমেল করতে হবে, ইমেল করতে হবে। ইমেল করলে আবেদন প্রক্রিয়া শেষ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছো সমস্ত বিষয়টা আমি কি বলতে চেয়েছি। অবশ্যই তোমরা যদি পারো আবেদন করে দিও, এবং অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও। ধন্যবাদ।